আমরা যদি এটা প্রমোশন নাও করি, একজন জুয়ারির প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে, সো সে এমনিও খেলে সে নিঃস্ব হয়ে যাবে। আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত হন, আপনাদের জন্য অবৈধ। আমার কাছেও অফার এসেছে, এর সাথে আমার পেমেন্টটা এখন পর্যন্ত মিলেনি। ভালো রেমুনেশন দেওয়া হয়, আমিও যুক্ত হব। নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না, কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে। মা অলরেডি হয়ে গেছি আমি। ঈদে আমার এবার ঈদে কোনো ছবি আসছে না, ঈদের পরে রিলিজ হচ্ছে। ডিপজল ভাইয়ের সাথে জিম্মি ছবিটা কমপ্লিট হয়ে আছে, এছাড়া নদীর জলে শাপলা ভাষা আরেকটি ছবি রেডি হয়ে আছে। আরও 4টা ছবি আমার অলরেডি সেন্সর বোর্ড পাস করা। আর রিসেন্ট হচ্ছে আমি স্বয়ম্বর একটি ছবি শেষ করলাম, অ্যান্ড ব্যাড গার্লস নামে আরেকটি ওয়েব সিরিজে কাজ করছি। এবার ডে না, ডিপজল ভাইয়ের সাথে আমি যে কাজগুলো আরো 2 বছর আগে, সো 2 বছরের মধ্যে ওনার সাথে কোনো কাজ করা হয়। এখন তো আমি ইয়াং স্টারদের সাথেই কাজ করছি। কিছুদিন আগে আমার ছবি রিলিজ হলো শেষ বাজি, এরপরে আমার স্বয়ম্বর ছবিটা রিলিজ হচ্ছে, তারপর হচ্ছে ব্যাড গার্লস। ইমনের সাথে আরো 2টা ছবি করলাম খুব তাড়াতাড়ি। আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে একটি ছবি আমার শেষ হয়েছে, তো মিলন ভাইয়ের সাথে ওই ছবিটা খুব তাড়াতাড়ি। অলরেডি হারলেনের সাথে আমার কথা হচ্ছে, তো রিসেন্ট আমি ওনাদের সাথে একটা মিটিংয়ে বসবো, দেখা যাক কি হয়। আর নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার কোনো প্রবণতা নেই, ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে। কারণ আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন বা ইউটিউবাররা যারা আছেন, তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য, নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন। নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না, কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে। আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ যদি এরকমটা করে থাকে আসলে এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না। শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায়, যেটা আমি পার্সোনালি চাই, আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে। সো কারোর নাম বিক্রি করে আলোচনা আসাটা এটা আসলে ঠিক না। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বদনাম সবারই হচ্ছে। একজনের একটা কি বলে যে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি। সো এটাকে আসলে কি বলবো, কিছু বলার নেই। কিন্তু সে যে কাজটা করেছে এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন, সবাই কিন্তু এটাকে খারাপ দৃষ্টিতে দেখছে। কোর্স আছে, আমার নদীর জলে শাপলা ভাষায় একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি, আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি, যেখানে আমার 6 বছর 7 বছরের একটা বেবি থাকে। সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি মানে ওই ছবিটায়। সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মা অলরেডি হয়ে গেছি আমি, যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা 7 বছরের বেবি আছে, মেয়ে কন্যা সন্তান। সো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি। অনলাইন জুয়া আমি আসলে জানি না, অনলাইন জুয়াটা কি এটা আমার কোনো আইডিয়াও নেই। তো আমার কাছে মনে হয় যে আমরা তো মডেল, আমরা তো অনেক কিছুতেই যুক্ত হতেই পারি, এটাতে তো আমাদের কোনো হাত নেই। না, আমরা তো জুয়া খেলা তো ইম্পসিবল ব্যাপার। আমার কাছেও অফার এসেছে একটা কি যেন হ্যাঁ জুয়ার এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে। তো ওদের সাথে আমার পেমেন্টটা এখন পর্যন্ত মিলেনি। তো যে আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে, তো আমাকেও যদি ভালো রেমুনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব। না, অবৈধ সেটা আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত হন, আপনাদের জন্য অবৈধ। আরে ভাই, এটা তো আমাদের জব, আমাদের কাজ, আমরা যে কোনো কিছু ব্র্যান্ড প্রমোট করি। সো এটা আমরা তো এটা নেগেটিভ কিছু দেখছি না। অফকোর্স নট, এখন আমি না করলে তো আরেকজন করবেই। খেলা খেলে আমরা যদি এটা প্রমোশন নাও করি, একজন জুয়ারির প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে, সো সে এমনিও খেলে সে নিঃস্ব হয়ে যাবে। এটা আমাদের প্রমোশন আর না প্রমোশনে কিছু যায় না। অবশ্যই দায়িত্ব, আমাদের দায়িত্ব থাকলেই কি, আপনি একটা খারাপ মানুষকে যতই বুদ্ধি দিবেন সে ওই বুদ্ধি মাথায় নেবে না। অবশ্যই হাসায়, আপনিও তো নিশ্চয়ই হেসেছেন নাকি? তাহলে আমিও হেসেছি। তুফানটার আমি টিজার দেখেছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর তুফানের যে উড়াধুরা যে গানটা আমার কাছে অনেক জোশ লেগেছে। আমি তুফানের অনেক সাফল্য কামনা করছি।